রাজধানীর কাকরাইলে শুক্রবার রাতে মুখোমুখি সংঘর্ষে জড়ায় দুটি রাজনৈতিক দল। সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে ও মব ঠেকাতে সেনাবাহিনী বল প্রয়োগ করে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ২৯ আগস্ট রাত ৮টার দিকে কাকরাইল এলাকায় হঠাৎ সংঘর্ষে জড়িয়ে পড়ে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির সদস্যরা। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ আর মশাল মিছিল। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। প্রথমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের ওপরও আক্রমণ চালানো হয়। এতে কয়েকজন সদস্য আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়। আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উভয় পক্ষকে শান্ত থাকতে এবং স্থান ত্যাগ করতে বারবার অনুরোধ জানায়। তবে কিছু নেতাকর্মী সংগঠিতভাবে মব ভায়োলেন্স চালিয়ে পরিস্থিতিকে আরও অশান্ত করে তোলে। রাত ৯টার দিকে মশাল মিছিলের মধ্য দিয়ে সহিংসতা আরও বেড়ে যায়। এ সময় ইটপাটকেল ছোড়া হয় এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়। এতে বিজয়নগর, নয়াপল্টন ও আশেপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। আইএসপিআর জানায়, সংঘর্ষে সেনাবাহিনীর ৫ সদস্য আহত হয়েছেন। তাদের ভাষ্যমতে জননিরাপত্তা রক্ষার্থে বাধ্য হয়ে বল প্রয়োগ করা হয়েছে। এছাড়া মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেছে সেনাবাহিনী। রাজধানীর কাকরাইলে মব ঠেকাতে সেনাবাহিনীর বল প্রয়োগের এ ঘটনা রাজনৈতিক উত্তেজনা আরও ঘনীভূত করল, এমনই শঙ্কা দেখা দিয়েছে জনমনে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।